প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আজ আপনাদের জানাবো বর্তমান সময়ের দুজন বড় আলেমের দিকবিদিক, যাদের জনপ্রিয়তা শুধু বাংলাদেশে নয়, পুরো দুনিয়াতে আকাশচুম্বী। প্রথমে আলোচনা করব আল্লামা মামুনুল হককে নিয়ে, পরে করব মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে। আজ জানাবো এই দুজনের মধ্যে কে সেরা। সেই সাথে ভিডিও শেষে আপনাদেরকে ফেলে দেব কঠিন পরীক্ষায়। তাহলে আর কে সেরা সেটা জানতে হলে ভিডিওটি টানাটানি না করে পুরোটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। যুগে যুগে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে যারাই হেঁটেছে, তখনকার সমসাময়িক জালিমরাও তাদেরকে রক্তচক্ষুর ভয় দেখিয়েছে। শুধু তাই নয়, তাদের পথকে পিচ্ছিল করে দেওয়ার জন্য সব রকমের অপচেষ্টা করত জালিমদেরা। কিন্তু ইসলামের ঝান্ডাধারী আলেমদের কক্ষপথ থেকে তাদের থেকে কখনো কক্ষচ্যুত করতে পারেননি, কারণ তাদের উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহ থাকে। ১. আল্লামা মামুনুল হক। এই মানুষটিকে নিয়ে বলতে গেলে কোন প্রান্ত বলবো আর কোন প্রান্ত বলবো না পড়ে যায় এক মধুর দ্বিধায়। প্রারম্ভিক পর্যায়ে তার পরিচয়টা আগে দেই। আল্লামা মামুনুল হক সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব তিনি। বিশেষ করে বাতিলের সাথে কখনো আপোষ না করা একজন নিখাত সাহসী মানুষও তিনি। তার পিতাও ছিলেন একাধারে একজন লেখক, গবেষক এবং ইসলামিক স্কলার। পবিত্র কুরআনুল কারিমের পরই যে কিতাবের স্থান, সেটি হল বুখারী শরীফ। সেই কিতাবের সর্বপ্রথম বঙ্গানুবাদকারী তার মরহুম পিতা। শুধু তাই নয়, মাদ্রাসার ছাত্র থাকাকালীন ১৬,০০০ পৃষ্ঠার ব্যাখ্যা গ্রন্থ কলমে লিপিবদ্ধ করেন আল্লামা মামুনুল হকের পিতা। সুবহানাল্লাহ। এবার আসি মামুনুল হকের শিক্ষাগত যোগ্যতা। আল্লামা মামুনুল হকের আরবির হাতেখড়ি তার স্বীয় পিতার হাতেই। তিনি একজন হাফেজে কোরআন, একজন মাওলানা এবং একজন মুফতি। শুধু তাই নয়, ঢাকায় অবস্থিত প্রাইভেট ভার্সিটি এশিয়ান ইউনিভার্সিটি থেকে অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন দেশের এই বড় আলেমে দ্বীন। শিক্ষকতা। বর্তমান তার পিতার প্রতিষ্ঠিত রহমানিয়া মাদ্রাসার প্রধান হুজুর ও শাইখুল হাদিস হিসাবে নিয়োজিত রয়েছেন। দীর্ঘ ২৫ বছর যাবৎ ছাত্রদেরকে বুখারী শরীফের দার্স দিয়ে আসছেন। সুবহানাল্লাহ। তার বক্তব্যের ধরন। তার বয়ানে মূলত জাতীয় ইস্যু প্রাধান্য পায়। যেখানে ইসলামের অবমাননা হয়, সেখানে সরব উপস্থিতি থাকেন আল্লামা মামুনুল হকের। তেজি কণ্ঠে বাতিলদের এক হাত দেখাতে তার জুড়ি মেলা ভার, যার হুঙ্কারে প্রকম্পিত হয় বাতিলের মসনদ। বিশেষ করে ভাস্কর্য ইস্যুতে তার অবস্থানে তিনি ছিলেন অনড় অটল। যদিও এটি তার অবস্থান নয়, এটি ছিল কুরআন সুন্নাহর অবস্থান। অবশ্য এর জন্য চারিপাশ থেকে ষড়যন্ত্রের তীর তার দিকেই ছুটেছিল, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে অতি সাহসিকতার সাথে ইমানের ঢালে ফিরেছেন সেই ষড়যন্ত্রের তীর। আরেকটি কথা না বললেই নয়, বিশেষ করে উর্দি আলেম কিংবা